আমাকে একটা প্রশ্ন করেছে, আপনার কাছে প্রশ্ন করি, কালেমা পড়া ভালো না খারাপ? ভালো ভালো কথা বলতে হবে। ভালো। কালেমা পড়া ভালো। বামে যাও। আমার রাসূল বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনি আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পরে, আলফা আলফা তোল হাজার হাজার বার যদিও পড়ে, তবু মানুষটা কাফের থাকিয়া যাইবে। কালে হাসরের ময়দানে ওই কালেমাই আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তাহলে কালেমা পড়া কি? আবার হুজুর পাক বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনি ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটাবার তাহকিক করে জীবনে পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার বললে আপনি জাহান্নামে যাবেন, আর একবার পাঠ করলে আপনি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? জান্নাতে। জান্নাতে যাবেন। কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কালেমা তয়্যিবাতান, ও কালেমা শাজারাতান, ও কালেমা মুবারাকাতান, ও কালেমা তাওহীদিনা ফাদখুলি ফি জান্নাত। তয়্যব মানে হলো পবিত্র। ছোট। শাজারা মানে বৃক্ষ। শাজারা মানে কি? বৃক্ষ, পবিত্র বৃক্ষ, যার ডালগুলি সপ্তম আসমানে বেষ্টিত, শিকড়গুলি হল সপ্তম জমিনে বেষ্টিত। কালেমা কতটুকু জিনিস? 18,000 মাখলুকাত কালেমার মধ্যে ঢুকিয়ে রেখেছেন আল্লাহ। সূরা ইব্রাহিম পড়েন, ইব্রাহিমের 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর আয়াত পড়েন। এ কালেমা একটা বৃক্ষ, সাদৃশ্য বৃক্ষ, যার ডালগুলি উপরের ভাগে পরিবেষ্টিত, শিকড়গুলোও সুগভীরে, যাহা মৌসুমী ফল দান করিয়া থাকে। আচ্ছা, মৌসুমী ফল কারে কয়? এই যে বর্তমান মৌসুম চলতেছে কিসে? আম কাঁঠাল। আম কাঁঠাল। আমের বেশি এখন বর্তমান লেসু। হ্যাঁ, এটা আমের, এটা কিন্তু মৌসুমী ফল। আমটা মৌসুমী ফল। পেঁপে কিন্তু 12 মাসই পাওয়া যায়। কমলা পাওয়া যায় 12 মাস, ঠিক না? বেল কিন্তু 12 মাস পাওয়া যায় না। তো কালেমার বৃক্ষে মৌসুমী ফল দান করিয়া থাকে। এখন প্রশ্ন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাই অত্যন্ত চমৎকার করে সাজিয়েছেন। তাহলে সাক্ষী দিতে হলে কি করতে হবে? একটা হলো পরোক্ষ, আর একটা প্রত্যক্ষ। এই দুইটা কি এক জিনিস বাবা? কি? আমার বাড়ির পাশে লতিফ সরকারের বাড়ি। ছোট লতিফ সরকারের বাড়িতে ভাই ভাইতে কথা কাটাকাটি লাগছে। এই কথা কাটাকাটি লাগতেই দুই ভাই লাঠি দিয়ে, এটা কিছু বাড়ির মধ্যে চিল্লা চিল্লি হইতেছে। আমি ঘরে খাইতেছিলাম, বাড়ির থেকে বললো, দেখো তো ভাই গো বাড়ি কি হয়েছে। দৌড়ায় দেখি দুই ভাই লাঠি দিয়ে বাইরে বেরি করতেছে। আমি ছাড়াইয়ে দিলাম। ছোট, আমাকে যদি প্রশ্ন করা হয় কি দেখেছেন, মারামারি করা দেখছি, এতেই কি সাক্ষী হবে? হবে? আচ্ছা, কি নিয়ে মারামারি লাগছে তা তো জানি না। তো মারামারি হয়েছে এটা আমি দেখছি। এটা হলো পরোক্ষ।
আর আমার সামনে লতিফ সরকার তার ভাইরে কইলে আমার টাকা 10 টাকা, ছোট ভাই কইলে পারলে আদায় করে নিস। কিরে হারামজাদা, মারছে একখান। তাহলে এটা হলো প্রত্যক্ষ, একটা হলো পরোক্ষ, আর একটা হলো প্রত্যক্ষ। সাক্ষীটা দিতে হবে পরোক্ষ এবং প্রত্যক্ষ দুটেই। এখন আল্লাহরে দেখছেন কারা? এই তো প্রশ্ন। হ্যাঁ আপনাদের কাছে একটা কথা বলি, বলেন। আগে আল্লাহর পরিচয়টা আমরা একটু জানি, কি বলেন? অবশ্যই। আচ্ছা, আমরা আল্লাহ আল্লাহ করে ডাকি, আল্লাহ এটা কি বাবাজি? এর ডেফিনিশনটা কি হবে? এর বাস্তবতাটা কি? এটা কি আমরা হিসাব করে মিলাইতে পারবো? না না, মিলাইতে হলে কোরআন দেখতে হবে। যার কোরআন, যার কালাম, তাকে জিজ্ঞেস করতে হবে। কোরআনকে জিজ্ঞেস করো আল্লাহ কি? কোরআন উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথাগুলি কি বোঝা যায়? তাহলে কি আল্লাহ কি? একটা পরিচয় আমরা পাইলাম, আসমান এবং জমিনের নূর হলো আমি আল্লাহ। আসেন, নূর মানে কি? নূর মানে কি? আলো। আলো কি ধরা যায়? কথা বলেন। এই যে আলো জ্বলছে, আলো ধরা যাবে? ধরা যাবে না। কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা তো ধরা যাবে, অবশ্যই অবশ্যই। ঠিক না? আলো যেটার মধ্যে জ্বলে বাল্ব, ওটার নাম কি? বাল্ব। বাল্ব বা টিউব, ওটা ধরা যাবে না। যাবে। এবার আসেন, এবার কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন আমার তাবেদারি করো, আতি আল্লাহু। তাবেদারি করতে হবে কার? আল্লাহরে কই পাবেন? যেখানে আল্লাহ আতি আল্লাহু বলেছেন, পাশেই বলেছেন আতিউর রাসূল। আমাকে যদি পাইতে চাও রাসূলের কাছে যাও। হ্যাঁ বাবা, বাবা একটু কাছে আসেন, এদিকে আসেন। আপনি হ্যাঁ 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 আসেন। আমরা কিছু মুখ খুঁজি বাবা, গানের মঞ্চে কিছু, ওই মুখটা যদি পাই বারবার সেদিকে ঘুরে, তাহলে তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহ রসুলের। আচ্ছা, আল্লাহরেও এখন পাই নাই, রসুলকেও দেখি না। আল্লাহ কয় নিরাশ হইও না, আতি আল্লাহু আতিউর রাসূল অলিল আমরে মিনকুম। তোমাদের মধ্যে যাহারা অলি, অলি কারা? অলি আবার কারা? যাদের কাছে ইলমে জাহির এবং বাতিন, আযবাকা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু ওয়াল বাতিনান। দুই প্রকারের নিয়ামত, প্রকাশ্য নিয়ামত, অপ্রকাশ্য নিয়ামত। যারা সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাদে সাধনা করছেন, ধ্যান সাধনা করেছেন, মুরাকাবা করেন, মুশাহেদা করেন, মুপাশশিকা করেন, ফানাফি শায়েক করেন, ফানাফি রসুল করেন, ফানাফিল্লাই যায়, বাকাবিল্লাই যায়। তখন ওই মানুষটা কি হয়? অলি। এবার আসেন, কোন মানুষ যখন ওই নূরের সাধনা করে, আল্লাহ যখন তার উপরে ওই নূর অবতীর্ণ করেন, তখন নূর আকার হয়ে যায়, নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি কি নাম ওয়াসাল্লাম। হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে চেহারা। এই জন্য মাওলা আলীর নামের সাথে আছে আলী করমুল্লাহ ওয়াজহু, ওয়াজহুল্লাহ চেহারা। ওই নূর যখন আকার হয়, নাম হয়ে যায় ইয়াদুল্লাহ।
ইয়াদুল্লাহ মানে হইল হাত। ওই নূর যখন আকার হয় ওর নাম হয়ে যায় মুর্শেদ। কি নাম হয়? কোথায় পাইলাম? সূরা কাফ 17 নম্বর আয়াত। ওমা ইউদুলিল ফালানি তাজিদালাহুম ওলিয়া মুর্শেদা। ওই নূর যখন আকার হয় নাম হয় অলি। অলি, উল্লাহ, আল্লাহ লুল্লাহ, আল্লাহ অলি, আল্লাহ আল্লাহ। তাহলে এবার তো পাইলে, এবার কি দেখার যোগ্য হয়েছে? এবার আসেন, ফাতোয়া দিলে কোরআন শরীফে দিও, তাই তো আমাকে উপরে দিও না। বাজান আল্লাহ বলছেন সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন, হে আমার রাসূল, কারে কয়? রাসূলকে। হে আমার, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে। ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকাইদিহিম মানে উপরে, আবার যাদের হাতের উপরে আপনার হাত। বাংলা বোঝেন? আল্লাহ বলতেছে যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বইলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। ছোট রসুল পাক যখন মক্কা থেকে ঘর থেকে বের হয়ে গেলেন, আল্লাহ বললে এক মুষ্টি ধুলি হাতে নাও। নিচে না, নিক্ষেপ করছে, সবার ভিতর দিয়ে চলে গেছে। ওনারা কেউ দেখছে? হ্যাঁ? আল্লাহ বলতেছে, আমার বন্ধু, ওই ধুলা তুমি নিক্ষেপ করো নাই, ওটা আমার হাত দিয়ে আমি নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার রসুল কি বললেন? আল উলামাউ ওয়ারাসালাতুল আম্বিয়া। আমার উম্মতের মধ্যে এক প্রকারের লোক হবে যারা আমার রিসালত প্রাপ্ত হবে। কি প্রাপ্ত? রিসালাত প্রাপ্ত। উলামাউ উম্মতি কাম্বি বনি ইসরাইল। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতেও হবে উত্তম। এরা কারা? ওলি আল্লাহ, পীর মুর্শিদ যারা যারা, এরা হলো কালেমা। এরা কি? এরা হলো কালেমা। ছোট, আমার কথায় বিরক্ত হন নাকি আপনারা? আপনার কাছে একটা প্রশ্ন করি। আপনি একটা মাঠের ভিতরতে হাঁটতেছেন, আপনার নামাজের সময় হয়ে গেছে, ওযু করার প্রয়োজন, কিন্তু পানি পাওয়া যাচ্ছে না, আপনি কি করবেন? হ্যাঁ, তাইমুম করে কি দিয়ে? মাটি দিয়ে। এই মাটিতে মানুষ পবিত্র হয়। যদি পবিত্র হয় মাটি দিয়ে, তাহলে জীবনও কাপড় চোপড় ধুমনে। তাই তো তাই তো, প্রয়োজনে আর মাটির ভিতরে কই দেব, গড়াগড়ি বাইরে হইতাম, পবিত্র হইতাম। মিয়া, এই রূপক ভাষাগুলি বুঝতে হবে। এই মাটি তাইমুমের মাটি হইল আল্লাহর ওলিরা, নবীগণ, রাসূলগণ, যাদেরকে আচরণ করলে মানুষ পবিত্র হতে পারে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাজান? অবশ্যই। আস্তে আর একটা কথা বলি, বিরক্ত হন তো না? লতিফ ভাইকে ধন্যবাদ জানাই। বাবা, অন্য শিল্পীর গান আর আমার গানটা একটু ব্যতিক্রম আছে। এটা আমার পেয়ার্স, এটা আমার সালাদ, এটা আমার সাধনা। আমি গানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, গানের মাধ্যমে আহলে বায়তকে স্মরণ করি, গানের মাধ্যমে আমার মুর্শিদকে স্মরণ করি, গানের মাধ্যমে আমার চোখে পানি আসে। পৃথিবীতে এমন কোন রোগ নাই, সে রোগের ওষুধ নাই, ঠিক না? স্বাধীনের আগে বাংলাদেশে হার্ট অপারেশন হইতো না, এখন হয় না ভাইজান? বাইপাস সার্জারি হয়, ফাইরে চুইরে খুইলে মিলে বেলাই দিয়ে।
ওপেন হার্ট সার্জারি করে, কিডনি পাল্টানো যায়, ব্লাড পাল্টানো যায়, দুর্বল হলে ভিটামিন খেয়ে ভালো হয়, গ্যাস্ট্রিক হলে দামি ওষুধ খায়, পেইন হলে ব্যথা হলে ইনজেকশন নিয়ে ভালো হয়। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বলতে পারবেন এমন কোন ওষুধ আছে কিনা যা খাইলে মানুষের চরিত্র ভালো হয়? বাবা আছে, আছে নাকি? ট্যাবলেট, ক্যাপসুল, ভিটামিন, ইনজেকশন, অপারেশন। তাহলে মানুষ চরিত্র ভালো করবে কোত্থেকে? আল্লাহ আমাদেরকে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন, হে বিশ্বাসীরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। কি ওলি আল্লাহ পরশে মানুষ ওলি আল্লাহ হয় না? হইছে বাজে। হ্যাঁ? না ইবনে সিনাই চিকিৎসা করে, হ্যাঁ? না ওই যে শিকদার মেডিকেল, না পিজি হাসপাতাল। এই যাদেরকে স্পর্শ করলে চরিত্র ভালো হয় তারা হলো কালেমার প্রকাশ্য সূরা। সুবহানাল্লাহ। এজন্য আপনি গিয়েছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। কয় খোলেন কোরআন শরীফ, খোলেন সূরা নিসা, দেখেন 151-52 নম্বর আয়াত। ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনুল্লাহি ওয়া রাসূলিহি উলাইকাল হুমুল কাফিরুনা। হাক্কা পৃথক ভাবিও না, ইচ্ছা পোষণ করিও না। অনেকে পৃথক ভাবে, আল্লাহ রসুলের মধ্যে পৃথক পার্থক্য ভাবে, পৃথক ভাবিও না। যারা পৃথক ভাবিল উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই, কাফিরুনা হাক্কা, পরিষ্কার কাফের হবেন। তোমার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। এটা দেখবেন, দেখবেন গোলামি করবেন, পায়রবি করবেন, এরপরে সাক্ষী দিবেন। নসের সাক্ষী দেখলেই বাজান চিনা হয় না, দেখলেই চিনা হয়, জিনা দেখলেই চিনা হয় না। হয় না। একটা মানুষকে চিনতে হলে কমপক্ষে 2, 4, 5, 10 বছর ওই মানুষটার সঙ্গে উঠা বসা করতে হবে, আর বিছনায় থাকতে হবে, একসাথে খাইতে হবে, ঘুমাইতে হবে, তারপরেও ধরা যায় না। এজন্য রাসূল পাক বলছেন, মান আহাদুন ইল্লা ইবনে আবু তালিবিন, আমারে কেউ দেখে নাই একমাত্র আবু তালিবের পুত্র আলী ছাড়া আমারে কেউ দেখে না। হ্যাঁ। এই কালেমা শাহাদতটা হলো মাওলা আলী, উনি সাক্ষী দিয়েছিলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যখন কামেল মুর্শিদের সাধনার দ্বারায় আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন, তখন আপনিই কালেমা শাহাদত, আপনি সাক্ষী দিবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য বাবা পীর সবাই ধরে, কিন্তু কামেল সবাই হইতে পারে না। পারে না। আমার একটা গান গাইতে হবে, সাধক আব্দুর রশিদ সাহেবের একটা গান গাইলই, আচ্ছা এই গানটা একটু খেয়াল করে শুনবেন। আর যখন মানুষ আল্লাহ দেখবে তার কোনো ইবাদত নাই, তুমি ইবাদত করো ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একিন পরিপূর্ণ না হয়। একিন পরিপূর্ণ হলো খোদার সঙ্গে মিশে যাওয়া, মিশে গেলে আর ইবাদত নাই। এই বেটা তখন তারে দেখে মানুষের ইবাদত হয়, তারে দেখলে ইবাদত হয়। আব্দুর রশিদ সাহেবের একটা গান আগে করে নেই, এই গানটা একটু শুনলেই আপনি এই কাজগুলি করলে অবশ্যই সেখানে পৌঁছাইতে পারবেন। এই গানটা একটু গেয়ে নেই, আদেশ নির্দেশ।
দেখেন বাবা, একটা দুঃখের কথা বলি, আমরা বাঙালিরা পাশে বই গেছে একটা কারণে, সেটা আমরা কোরআনটা বোঝার চেষ্টা করি না। ওই শায়েক কি কইব, মৌলবী সাহেব কি কইব, বয়াতিরে কি কইব, এটাই শুধু আমরা শুনি, নিজে একটু বোঝার চেষ্টা করি। কোরআনটাকে আঁকড়িয়ে ধরেন, যেটা ধরতে বলেছেন, সেই জন্য গানটা করি, গানের মধ্যে পেয়ে যাবে। ওরে আল্লাহর আদেশ নির্দেশ, ওরে এই দুনিয়া বাস্তবায়ন হয়, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখ না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়ে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া আদেশ নির্দেশ এই দুনিয়া যাই বাস্তবায়ন হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া ভালো, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। মানুষ আর জিন এই দুইজনা আরে জপে মৌলার তসবিহ দানা গো, জপে খুদার আরশে বসিয়া বাসর মনোরে, জপে খুদার আরশে বসিয়া, বাসর মনোরে, জপে মৌলার আরশে বসিয়া। এই যে মানুষ আর জিন এই দুইজনা আরে জপে মৌলার তসবিহ দানা গো, জপে খুদার আরশে বসিয়া, বাসর মনোরে, জপে খুদার আরশে বসিয়া, বাসর মনোরে, জপে আল্লাহর আরশে বসিয়া। ওরে ওই আরশের শব্দ রাশি, ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজায় বাঁশি, শব্দ রাশি ভাবটা কথা বাজায় বাসি, ওই আরশের শব্দ রাশি এই ভাব জগতেই বাজায় বাঁশি, মমি শুনে মুশাহেদায় যায় পাগল, মমি শুনে যাইয়া দেখ না ছায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না ছায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না ছায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। রাখো লতিফ ভাই, আপনি কইছেন আমার হুজুর পাকরে মানুষ মারছে, মার খাই নাই? যারা এই বেস্টের বিষে বেছে এরা কোনদিন মার খাইছে? মার খাইছে ওলি আল্লাহরা, দেশ সাইডে চলে যাওয়া লাগছে, ওলি আল্লাহ ওরসের উপরে অত্যাচার হয়। কি বলেন? এই বাংলাদেশটা ওলি আল্লাহর দেশ, এই ওলি আল্লাহর নামে ওরস করুম, এর জন্য পারমিশনের স্যান্ডেল ছিঁড়ে যায়। কি কন? এরে নিয়ে আনা করি, ওর হাতে ধরি, ওর পায়ে ধরি, ওরস করে বলি আল্লাহর জন্য। যেখানে আল্লাহ রসুলের কথা হবে, আহলে বায়াতের কথা হবে, ওলি আল্লাহর কথা হবে, পিতা মাতার শিক্ষা হবে, মানুষ ধর্মের পথে আসবে, এটা করবে যাইয়ে কি রে বাবা? মাঝে মাঝে দেখেন না ফকির গোসল গাইতে দেয়, ফকিরকে দরবার পুরাইয়ে দেয়, আবার হুমকি দেয়, মাজার ভাঙ্গি হেলাই দিব, খানকা পুরাইয়ে দিব। খালি বাইঙ্গে জায়গাটা যা শাহজালাল মাজারে যা ভাগবের জন্য আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেমন বাস্তবায়ন হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না ছায়া, সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে খুলিয়া দেখ না ছায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। আমার আল্লাহ বলছে,
আমার অলির সঙ্গে যারা দুশ্মনী করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। হ্যাঁ। আমার নবীর বংশরা আজও মার খায়। ও বাবা, আমরা কত অপরাধ করি কর, আপনার কাছে একটা বিচার দেই, এটা ওরস করি, সেখানে কিছু তাবারক পাকানো হয়, এতিম মিসকিন ফকির গ্রামের মানুষ খায় কিনা? খায় না বাজান? সেখানে মিলাদ শরীফ হয় না? হ্যাঁ, নবীর দরুদ সালাম হয়, অলিয়া উলিয়াদের কথাবার্তা হয়। এরপরে আমরা একটু রাত্রে গান বাজনা করি, সেখানেও আল্লাহ রসুলের কথা হয়। আবার নিজের টাকা পয়সা খরচ করে খাওয়াই, আবার আজর করে মাফ চাই, বাবা আমার যদি কোনো ভুল হয় আপনি মাফ করে দিন। কেন? ধর্ম প্রচার করা হবে, ধর্মের আলোচনা হবে, সেখানে কেন বাধা আসবে? আর এই বাধাগুলি দিছে কারা? আস্তে 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 দাদা আস্তে। এই ছেলে, বাবা বাবা বাবা, ওই লোক দুইটা দেখতে দাও আমারে। এই সরো সরো সরো, এই সরো 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 সরো, যাও। আজও তারা মার খাচ্ছে। কোনদিন দেখছেন বাবা কোন পীর তার ভক্তবৃন্দ নিয়ে কারো উপরে আঘাত করছে, মিছিল করছে? কি অপরাধ আমাদের? আমাদের অপরাধ আমরা শহীদানের কথা বলি, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে সম্মান জানাই, ধর্মের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি, আহলে বায়াতের কথা বলি। এটাই তো আমাদের অপরাধ। কোন গানের মঞ্চে শুনছেন উস্কানিমূলক কোন কথা শুনছেন? না। ছোট বাজাও, ছোট বাজাও। এজন্য বাবা আপনি বলছেন আমার নবী রসুলরাও মার খাইছে, এখনো পীর ফকিরে মারি। তারা কোনদিন মার খায় কারো কাছে নালিশ দেয় না। কোন পীর ফকিরে বাড়ি অত্যাচার করলে তারা কোনদিন কেস কাবারি করে না? করে? এটা তরিকতের নিয়ম না। আমাকে মারতেছে, মারে, আল্লাহ যেন তোরে হেদায়েত করে। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা, জপে খোদার আরশে বসিয়া। সেই আরশের শব্দ রাশি ভাব জগতে আইসে বাজায় বাসি। এটা মুমিন শুনে মুশাহেদায় যায়। এই দুনিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া, দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া। মুশাহেদায় আল্লাহর দিদার। এই কলব হয় তার আসল সেন্টার। আরে দেখ কলবের আয়নাটা খুলিয়া, পাগল মনোরে দেখ কলবের আয়নাটা খুলিয়া, পাগল মনোরে দেখ কলবের আয়নাটা খুলিয়া। মুশাহেদায় আল্লাহর দিদার। ও বাজান কলব হয় তার আসল সেন্টার গো। আরে দেখ কলবের আয়নাটা খুলিয়া, পাগল মনোরে দেখ কলবের আয়নাটা খুলিয়া, পাগল মনোরে দেখ কলবের আয়নাটা খুলিয়া। ওরে মানুষ সালাতে হবি মুত্তাকি, ও বাবা সালাতে হবি মুত্তাকি, কলবের আয়না খুলবে সেদিন। ওরে সালাতে হবি মুত্তাকি, কলবের আয়না খুলবে যেদিন। সালাতে হবি মুত্তাকি, কলবের আয়না খুলবে সেদিন। নইলে থাকবি জন্ম কানা হইয়া মানুষ, নইলে থাকবি জন্ম কানা হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া
তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়া তৌহিদের সাগরে ডুব দিয়া যার কলবে এইরকম বিশেষ পালন করতে মাওলার আদেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া বাসার মনোর মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া বাসার মনোর মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া তার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যার পীরের নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া বাসার মনোর মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া বাসার মনোর মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া ওরে এইভাবে যারো মধ্যে আছে এভাবে যারো মধ্যে আছে সালাত সাগরে ডুব দিয়েছে সাগরে ডুবতি আছে মধ্যে আছে আরে সালাদি সাগরে ডুব দিয়েছে রশিদ মরছে কপাল ঘাও করিয়া সরকার রশিদ মরছে কপাল ঘাও করিয়া দেখা চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া সাধক রজ্জবাড়ি দেওয়ান সাহেবের একটা গান আছে যাবি যদি মাস্যগুরুপ দর্শনে আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর ধ্যানে মানুষের ধ্যানে বসলে হবে না ওলি আল্লাহ পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন পাক জবানে আল্লাহ বলছে আমার রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে আমারে মাইক নিয়ে আইছে যে মৌলা আলীর গুরু কিরা পীর কিরা অমিয়া সাহেব বিলায়েতের মুর্শিদের কাছে রসুল জিন্দা আপনার কাছে মরা এই বেটা বিলায়েতের মালিক যারা তাদের কাছে রসুল জিন্দা তারা ডাক দিলে আসে সুবহানাল্লাহ আমার কথায় আপনারা বিরক্ত হন কলিকাতা ছোট যদি কেউ কলিকাতা যাওয়া লোক থাকে আমি বলি আমাদের ফুরফুরা শরীফ দরবার শরীফের নাম তো শুনছেন ভারতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি আর আমাদের বাংলাদেশের সুরেশ্বর এই দরবার শরীফের জানু বাবা এরা দুজন হলো গুরু ভাই একই পীরের আমার জানু বাবা আর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি এরা দুজন গুরু ভাই এদের পীর কেবলা হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ কলিকাতা মানিকতলা ওনার মাঝার যদি কখনো কলিকাতা যান কলিকাতা শহরের মাঝখানে মানিকতলা সুফি ফতে আলী ওয়াইসির মাঝার 26 জন প্রিন্সিপাল দিয়েছে ব্রিটিশ সরকার এই আলিয়া মাদ্রাসায় তার মধ্যে একজন মাওলানা বিলায়েত হোসেন সাহেব উনি হেড মুহাদ্দিস আলিয়া মাদ্রাসার আর যিনি মাদ্রাসার হেড মুহাদ্দিস থাকেন উনি বুখারী পড়ায় ৬৬টা হাদিস যিনি ওই মাদ্রাসার দায়িত্ব থাকেন প্রিন্সিপাল বলা হয় উনি বুখারী পড়ায় বুখারী সব মৌলবী পড়াইতে পারে না এই বিলায়েত হোসেনের একটা লকআপ দিয়েছিল ব্রিটিশ সরকার শামসুল উলামা তার মানে কি উনি হলো আলেমদের সূর্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলেমদের সূর্য সূর্য
এই যে এটা বাড়ি, এই যে আমার বাতের শাহ বাবার মাজার শরীফ, এই দরবার শরীফ, ওইটা রাস্তা। তো সুফি ফতে আলী ওয়াইসির বাড়ির সামনে দিয়ে রাস্তা। তো ছাত্ররা হাদিস পড়ে রাস্তা দিয়ে যায়, আর সুফি ফতে আলী ওয়াইসির দরবারের মধ্যে বসা। এ বাবা তোরা একটু শুনে যা। তো হালের লোক ছিল, ওরা চিন্তা করে আমাকে ডাক পারে কেন, পাগল মানুষ থাকে, উনি একটা মোজ হালে, হ্যাঁ যাবো না। আর একজন কয় না চল, ডাক দিলে শুনে আসি। খুব খেয়াল করবেন আমার কথাটা। কি আমাদের ডাকেন কেন? বললো বাবা আজকে যে হাদিসটা তোমরা পড়ছো না, এই হাদিসটা কিন্তু জাল হাদিস। আরে ছাত্ররা কয় কি পাগলি? হ্যাঁ আস্তে, এই মিয়া কি কও তুমি? জানো আমাকে হাদিস পড়াই কিনা জানো? বলে তা তো আমি জানি না, তবে হাদিসটা জাল তাই কইলাম। বলে মিয়া এই দেশের সবচেয়ে বড় আলেম মৌলানা বিলায়েত হোসেন সাহেব, উনি আমাকে হাদিসটা পড়াইছে, তুমি জানো? কইলে বাবা যা সত্যি তাই কইলাম, মানলি মানো নাই যাওগে। ছোট ছোট আরো ছোট। পরের দিন ওরা মাদ্রাসায় গেছে পড়ার জন্য। বিলায়েত হোসেন সাহেব ঢুকছে ক্লাসে, পড়াইতে গেছে। ছাত্ররা কয়েকজন দাঁড়াইছে, হুজুর আমরা আজকে পড়বো না। উনার সামনে দাঁড়ায় কথা বলার সাহস আছে? হ্যাঁ কি বলো, কেন পড়বে না? বললো হুজুর একটা কথা বলি, গতকালকে যে হাদিসটা পড়াইছেন এটা বলে জাল হাদিস। ওনার গায়ে আগুন ধরে গেছে। কই কি? হ্যাঁ কে বলেছে? বলে হুজুর আমরা বলি নাই, ওই যে মানিকতলা একটা দরবার শরীফ আছে, ওখানে একজন পীর সাহেব আছে, ওই সুফি ফতে আলী ওয়াইসি, উনি কইছে এটা জাল হাদিস। কেমন লাগতে পারে বোঝেন? হ্যাঁ দলিলের কথা কই, তাই আমাকে কত কাফের ফাতোয়া দিয়ে বসে। হ্যাঁ এই যে লতিফ সরকার আমি গান গাইলাম আজকে, কোনো বাজে কথা বলছি আমরা? দলিলের বাইরে বলছি? তারপরেও মেলা কথা শুনতে হয়। পড়াশোনা বন্ধ, চলো যাই। উনি বের হয়েছে, ছাত্ররা পাঁচ দৌড়াইতেছে। যাই দেখো অনেক মানুষ দরবারের মধ্যে বসা, সুফি ফতে আলী ওয়াইসি বসা। হ্যাঁ মিয়া সাহেব, এটা সালাম কালামও নাই, একটা অহংকার আছে না, আমি লেখাপড়া জানি না। উনি হাত জোর করে কয় বাবা বাবা কি বলেন বাবা, বলেন 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 বাবা বলেন। হ্যাঁ আপনি আমার সন্তানগুলি নষ্ট করেন কেন? বলি না তো বাবা, আমি তো কাউরে কিছু বলি নাই। কয় আপনি গতকালকে আমার পোলাপানকে বলছেন আমি যে হাদিস পড়াইছি সেই হাদিসকে বলে জাল। কয় হ, আপনি লেখাপড়া জানেন? কইল না। আচ্ছা যে লেখাপড়া জান না হাদিসের ভুল ধরে কেমনি? কইল মিয়া কন কি আপনি লেখাপড়া জানেন না, হাদিসের ভুল ধরলেন কেমনে? কইলে আমার কোনো দোষ না বাবা, যার হাদিস সে আমারে কয়ে গেল, হাদিসটা জাল তাই ওগো আমি জানাইছি। কথাটা কেমন হইল? হাদিসটা কার বাণী? আমার রসুলের বাণী। বললো যার হাদিস সে জাল কইছে তাই আমি ওদের কইছি। জানেন এই মানুষটা এমন রিয়াজত করেছিল, এমন মুরাকাবা করেছিল, যেই মুরাকাবার সাধনার বলায় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানী হালিয়াত ওনাকে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীর খালি বাসারি একটাই দেখছাও, নূরানী একটা চোখে দেখো নাই। উনি মুরাকাবা করতেছেন, এক হালে আছেন,
স্বয়ং রসুল পাক মোহাম্মদুর রসুলাল্লাহ দরবারের মধ্যে হাজির হয়েছে। এসে বলছে, ফাতে আলী, তুই এমনি করে ডাকলি কি আমি থাকতে পারি? কো আমি কি পারি? আমার কেন ডাকস? আমার কাছে কি চাস? কইলে, আমি কি চাবো তোমার কাছে? আমি চাইলে কি তুমি আমারে দিবা? বললো, তুই যা চাবি আমি তোরে তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কইলো, কি চাস? চা দিব। বললো, আমি যখন তোমার ডাক দিব তখন তুমি আমার কাছে আসবা। বললো, না রে পাগল, এটা সম্ভব না, তবে কথা দিলাম তোরে বৎসরে একবার দিদার দিব। ফাতে আলী বলছিল, আমি পারুম না। আমি যখন ডাক দিব তখন আসবা। কইল, তোর 6 মাস পরে একদিন দেখা দিব। বললাম, আমার সহ্য হবে না। কইল, মাসে একবার দেখা দিবি। কইল, পারম না, তুমি একটা কথাই বলো, আমি যখন ডাক দিব তখন তুমি আসবা। বেলায়েত হোসেনকে ফাতে আলীকে বলল, যা, তুই যখন আমাকে স্মরণ করবি আমি তখনই চলে আসবো। সুবহানাল্লাহ। মানুষটাকে অপমান করছে, উনি একটু বেমালুম হয়ে গেছে। হঠাৎ করে বলল, এই বেলায়েত মৌলানা সাহেব, আমার চোখের দিকে তাকাও। বাবা, যাদের কলবের দরজা খুলে যায় তাদের জবান বন্ধ হয়ে যায়, তাদের চোখ দিয়ে কথা বার হয়, ওই চোখ যেদিকে তাকায় ওই দিকে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গো চোখে কথা হয়। ওই চোখটা যদি কারো দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করে, সেও আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কলবের চেরাগ জ্বললে জবান থাকে না কথা, এটা চোখ দিয়ে বার হয়। যখন তাকাইছে না, একটা জালু আসছে, উনি বেমালুম হয়ে পড়ে গেছে। কাঁপতে কাঁপতে ছাত্ররা ধরে উঠাইছে, একটু জ্ঞান ফিরছে। আওয়াজ আসলো, এই বেলায়েত মৌলানা, কার সাথে কি বলো? আমার ফাতে আলী যাহা বলে তাহাই সত্য। সুবহানাল্লাহ। বেলায়েতের মুর্শিদ যারা, তাদের কাছে নবী হাজির নাজির, মাওলা আলী হাজির নাজির, আল্লাহ হাজির নাজির। উনি স্বয়ং মাওলার সাথে মিশে যায়। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, পীরেরা হলো খোদার জাত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি? আল্লাহর জাত। এই যে ভালো করে উল্টে পাল্টে দেখে সাক্ষী দিবা, আমি সাক্ষী দিলাম। আমার কথাই বিরক্ত হয়েছে? পীর ধরলেই হবে না। কয়দিন রিয়াজত করেছো, কতটুকু মুরাকাবা করেছো, কতটুকু মুশাহেদা করেছো? যেই মানুষটার মাজার এখানে কয় বছর পরে উঠে আনা হয়েছে এখানে, আপনারা জানেন? লতিফ ভাই জানো? ওনার মাজারটা রোজ নদীর পারে পড়ছিল, যমুনা নদীর পরে। 17-18 বছর পরে উঠাই না আবার এখানে রাখা হয়েছে। আল্লাহর ওলি গো দেহ মাটিতে খাইতে পারে না, এটা আল্লাহ বলছে, ছুঁয়ো না। তার দেহ মাটিতে খাবে, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন শক্তি নাই। মুর্শিদের আগুনে যেজন পুইরে হইছে ছাই। এদেরকে দেখো, যারা ওলি আল্লাহ, যাদের হাত আল্লাহর হাত, যাদের চোখ আল্লাহর চোখ, যাদের মুখ আল্লাহর মুখ, যাদের দেহ আল্লাহর দেহ, যাদের পাও আল্লাহর পা, অর্থাৎ ওই দেহটাই আল্লাহময় হয়ে যায়। যখন আল্লাহময় হয়ে যায় তখন ওই মানুষটাই হয়ে যায় ওলি আল্লাহ। এই জন্যই সাইজি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। রূপ কাষ্টের নৌকাখানি,
নাই, দুবার ভয়। দুবার ভয়। অনেক কথা বলে ফেলেছি, বাজার না মনে হয় বিরক্ত হয়ে গেছে। আমার লতিফ ভাই আপনাকে একটা জিনিস দিয়ে গেছে আজকে, সেটা আমার রসুল পাক আর মওলা হুসাইনের কথা আপনারা শুনেছেন। আর দেখা হবে কিনা জানি না, এটাও আমার জীবনের, আমি সবসময় চিন্তা করি এই আসরটাই মনে হয় আমার জীবনের শেষ আসর হবে। আর তো আপনাদের মতো মানুষকে দেখতে নাও পারি, আর তো লতিফ ভাইয়ের সাথে গান গাইতে নাও পারি, সবসময় এটাই চিন্তা করি। আমি একটা জিনিস আপনাদেরকে দিয়ে যাই, হাসরের মাঠে সব মানুষগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা বাজান? সবাই ইয়া নাফসি, সবার চোখ দিয়ে শুধু কান্না, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। এক শ্রেণীর মানুষ হাসরের মাঠে থাকবে, তাদের চোখগুলি কাঁদবে না, তাদের চোখগুলি হাসতে থাকবে। এরা কারা? চৌঠা হিজরি 5ই শাবান মওলা হুসাইন দুনিয়াতে আসছে, আর হুজুর পাক পর্দা নিয়েছেন 11 হিজরিতে। তাহলে কয় বছরের বালক রেখে হুজুর পর্দা নিলেন? 7 বছর। 2.5-3 বছরের বয়স মওলা হুসাইনের। ফাতেমার বাড়িতে নবীজি বেড়াইতে গেছেন। রসুল পাক বসছেন, আল্লাহর জিবরাইল আসছে, নবীকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিলেন। নবীজি কাপড়টা নিলেন। ভাই জিবরাইল, এটা কিসের কাপড় দিলে? উনি বলল, এই কাপড়টা আপনাকে দেওয়া হলো। আল্লাহ রসুল সেই কাপড়টাকে 4 ভাগে ভাগ করেছেন। এক ভাগ মওলা আলীর হাতে দিয়ে বলল, তুমি এটা রাখো। আর এক ভাগ ফাতেমার হাতে দিছে, ফাতেমা ধরলেন, রাখো মা। আর এক ভাগ বড় ইমামকে দিছে, বড় ইমাম নিলেন। আর এক ভাগ নিজের কাছে রাখছে। অন্য ঘরে মানুষ কয়জন? 8 জন। কাপড় ভাগ হইলো কয়টা? 4টি। জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? কইলে, এটা কাফনের কাপড় দিলাম। যখন বলছে কাফনের কাপড় দিলাম, মার তো আর বুঝতে, বাবা আমরা মানুষ তো 4 জন, কাপড়টাকে তুমি, আমরা তো মানুষ 5 জন, 4 ভাগ করলে কেন? আরে তোমার না কলিজার টুকরা আমার হুসাইন, আমার হুসাইনের কাফনের কাপড়টা কোথায়? নবীজি হুসাইনকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলে, মা কাফন ওই ব্যক্তির লাগে যার দাফন হয়, যার জানা হয়। ফাতেমা বলল, আমার হুসাইনের কি দাফন কাফন হবে না? বললো, না রে মা, 61 হিজরি 10ই মুহররম কারবালার মাঠে আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরাকে ওরা শহীদ করবে। ওর দেহটা এক জায়গায় থাকবে, ওর মাথাটা আর এক জায়গায় থাকবে। আরে ওর দেহ মাথা খুঁজে পাওয়া যাবে না। ফাতেমা বলেছিল, আমি সেদিন থাকবো। রসুল বলল, না রে মা, আমি খুব শীঘ্র চলে যাব। আমি চলে যাওয়ার পরে তুমি আসবা, তারপরে আলী আসবে, এরপরে হাসান যাবে, শুধু একমাত্র হুসাইন দুনিয়াতে। ফাতেমা নবীর গলা ধরে বলেছিল, বাবা আমরা সবাই যদি চলে যাই, আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কারা? নবীজি বলেছিল, মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। যারা আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, তাদের চোখগুলি হাসরের মাঠে হাসতে থাকবে, ওরা কাঁদবে না। ওরে তুমি দেখা দে
শোনে রে ওরে তুমি দেখা দাও না কথা কোনা বাজানো বাগি শোনে রে ওরে তুমি দেখা দাও না কথা কোনা দয়ালো বাগি শোনে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার দান ওরে কোথায় রইলা রে বাতেন চান্মোর দানে আসার পথে ছায়া রে ছায়া বাতের চাঁদে আয়ু বেলা যা আই ডুবি রে আসার পথে ছায়ার ওরে আমার আয়ু বেলা যা আই ডুবি রে আসার পথে ছায়া রে ছায়া ভান্ডারি বাবা আয়ু বেলা যা আই ডুবি ওরে তুমি আইলা চমকা লিয়া ভাগি দূর দিনে রে ওরে তুমি আইলা না রে চমকা লিয়া বাজানো বাকি দূর দিনে রে ওরে তুমি আইলা সব দুলে বাগি বলে রে কোথায় রইলা রে ওরে আমার ওরে কোথায় রইলা রে পাতেন চান্মোর দানে সেদিন হতে তোমায় রে হারা বাতেন চাঁদে সমান আমারে বা আসাম রে সেদিন হইতে বাতেন চানহারা ওরে আমার সমন ওই রে বা চাম রে যেদিন হতে তোমায় রে হারা সবদুল চাঁদে সবাই আমার বা চাম ওরে আমি জ্বলে উড়ে হইলাম সারাবতী রীতে রোলে রে ওরে আমি জ্বলে উড়ে
কোথায় রইলা রে দয়াল আমারে নিদান ওরে কোথায় রইলা রে বাতে জানো রে নিদান কি করিব কোথায় রে যাবো প্রাণের বাঁধব কোথায় যাইয়া তো ও ভাই পাবো রে কি করিব কোথায় রে যাবো ও বাচ্চান কোথায় যাইয়া তো ও ভাই পাবো রে কি করিব কোথায় রে যাবো সব সুলতানে কোথায় যাইয়া তো ও ভাই পাবো ওরে তোমার আবুলে এরে লইয়া যাইয়া বাজার পরিলে তু রে ওরে তোমার আবুলে লয়া যাইয়া বাজার পরিলে ফানে রে ওরে তোমার আবুলে লইয়া যাইয়া রে বাজার পরিলে তু ফানে রে ওরে তোমার রইলার দয়ালামা রে নিদান ওরে তোমার রইলার দয়ালামা রে নিদান আমি কি করিব কোথায় যাব রে বন্ধু মনরে সোরা যার পীড়িতের পুরারে বাজান আমার মনরে সোরা আমি কি করিব কোথায় যাব রে বন্ধুর পুরার চাইতে পুরারে বন্ধু মনরে আরে হইয়া তার পীড়িতের পুরারে বান্ধব আমার মনরে পুরা আরে আমার বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষী ওরে আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষী আর বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষী দিন কেটে যায় আমার তারা ভালো লাগে ওরে আমার দিন কাটা যাইবা বনাই রে আরে আমার দিন কেটে যায় তারা ভালো লাগে ও বাতের জানাতে সাই কাটে নিশিরে প্রাণ বন্ধু মনরে সোরা ওরে আমার দিন কাটা যাইবা বনাই রে ওরে আমার নিশাই কাটা নিশিরে প্রাণ বন্ধু মনরে সুরা আমি হইলাম তার পীড়িতে পুরারে প্রাণ বন্ধু মনরে সুরা কইয়া বইলা
প্রেমেশি খাইয়া গলার মধ্যে দিল প্রেমের ফাঁসি আর কয়া বইলা প্রেমেশি খাইয়া গলার মধ্যে দিল রে প্রেমের ফাঁসি কইয়া বইলে প্রেমেশি খাইয়া গো গলার মাঝে দিল প্রেমের ফাঁসি একদিন আমার খবর নিল রে একদিন খবর নিল না রে আমার বাপের একদিন খবর নিল না রে আরে আমি আসি না বৈরাসি রে জনবন্ধু মনর চোরা আমার একদিন খবর নিল না রে ওরা বাড়ি হোক আসি না বৈরাসি রে প্রাণবন্ধু মনোর সুরা আমি হইলাম যার পীড়িতের পুরা রে প্রাণবন্ধু মনোর সুরা না জানি কোন অপরাধে পাগল হইল দেশ সাইরে বই দেশি ওরে না জানি কোন অপরাধে বন্ধু হইলে সাইরা বই দাসী ওরে না জানি কোন অপরাধে বন্ধু হইল দেশ সাইরে বই দেশি কি করিব আমি কোথায় যাব ওরে আমি কি করিব কোথায় যাব রে কি করিব আমি কোথায় যাব রে যারে আমি এতই ভালোবাসি রে তার বন্ধু মনর তোরা আমি কি করিব কোথায় যাব রে আরে আমি এতই ভালোবাসি রে প্রাণ বন্ধু মনোরে সুরা আমি হইলাম তার পীড়িতের পুরা রে বান্ধব আমার মনোরে সুরা আরে সরকার রশিদ বলে বৃন্দেলো ও সখী আমি হব ওই চরণের দাসী ওরে সরকার রশিদ বলে বৃন্দেল সখী আমি হব ওই চরণে দাসী ওরে বাউল রশিদ বলে বৃন্দেলো ও সখী আমি হব ওই চরণের দাসী কইয়া দে না আমার প্রাণ সখী ওরে আমায় কইয়া দে না প্রাণ সখী রে কইয়া দে না আমার প্রাণ সখী আমার বাতেন চাঁদ আমার মইন বাবা আমার বুটাই চাঁদ আমার সবদুল চাঁদ আমার পাগল ধরা দিবে কিসিরে প্রাণ বন্ধু মনর তোরা কইয়া দে না প্রাণ সখী রে পাগল আমার ধরা দিবে কিসরে প্রাণ বন্ধু মনোরে সুরা আমি হইলাম যার পীড়িতের পুরা রে প্রাণ বন্ধু মনোরে সুরা মালিকের কাছে কামনা করি যারা আমার আহলে বায়াতের মোহব্বতে চোখের পানি ফেললেন
তারাই মুক্তি পাবে, তাদের চোখগুলি হাসবে। এদের সুপারিশের দায়িত্ব নবী নিয়েছেন, এদের কাউসার বন্টনের দায়িত্ব মাওলা আলী নিয়েছেন, এদের জান্নাতে নিবার দায়িত্ব ফাতেমা নিয়েছেন, আরশের ছায়ার নিচে জায়গা দেওয়ার জন্য মাওলা হুসাইন ইমাম হাসান নিয়েছেন। আহলে বায়াতের মহব্বত করে কে কি বলল এটা দেখারও সময় নাই, শোনারও। কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা সূরার 23 নম্বর আয়াত, কোনো কিছুই তোমাদের কাছে চাই না আমার আহলে বায়াতের মহব্বত। অনেক কথা বলে ফেলেছি, আমার ভাইকে আমি একটু সময় দিব, যার জন্য আমি অন্যভাবেই আমি ধন্যবাদ জানাই আমার লতিফ ভাই, কথাগুলি বলার মতো মানুষকে কিছু দেওয়ার জন্য ব্যবস্থা যিনি করে দেন, তিনি অত্যন্ত ভালো মনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। মালিক মুর্শিদ যেন তার প্রতি সহায় থাকে, আমার জন্য দোয়া করবেন। আমি ছোট্ট একটা বিষয় শুধু আমার লতিফ ভাইকে একটু জানতে চাবো। আপনি বলেছেন ওখানেই যাইতে হবে, তাহলে রসুল পাক কেন নজতের জন্য দোয়া করলো না? উনি যখন ইয়ামেনে গেলেন সেখানে আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা আমানিনা। হে আল্লাহ, তুমি শাম দেশের জন্য দোয়া করো, ইয়ামেনের জন্য দোয়া করো। নজদবাসীরে বলল, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। রসুল পাক বলল, জালিকার মিশ শয়তান। এই বেটা, উনি যদি রহমাত লিল আলামিন, তাহলে নজদবাসীর জন্য কেন নবীজি দোয়া করলেন না? এই জন্য সব জায়গায় যাওয়া যাবে না, এটা বললেই জিনিসটা আপনার কাছে আমরা শুনবো। আমার কথাবার্তার সময়টা একেবারেই শেষ। লতিফ ভাইয়ের মুখে দুটি গান শুনবো আমরা। আর যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই অনুষ্ঠানটি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, আমি এলাকাবাসীর কাছে আবারও করজোরে বলে যাই, আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে যেন এই মহান মানুষটির ওরস মাহফিলটি পরিপূর্ণভাবে চলে। সবাই সেই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। কি করিব কোথায় যাব রে? ওরে আমি আমার বাজান প্রেমের পুরা রে প্রাণ, ওরে আমার প্রাণ বন্ধু মনরে জোড়া, চার পীড়িতের পুরা রে বাজান আমার মনরে জোড়া। আরে আমি চার পীড়িতের পুরা রে বাতের চানবর মনরে জোড়া, মইনে বাবা মনো জোড়া, আমার সবদুল জানবর মনরে জোড়া।